ফেসবুকের সাপোর্ট ইনবক্সের যে মেসেজগুলো আছে এগুলা কিন্তু এখন ডিলিট করা খুবই কঠিন। তো অনেকেই অনেক ভিডিও দেখে থাকবেন যে ভিডিওতে বলা হচ্ছে যে গুগল ক্রমে যে এমবেসিক যে ওয়েবসাইট আছে ফেসবুকের আগে এমবেসিক এই অপশনটা লিখে ওই আগের যে অ্যানালগ ভার্সনের ফেসবুক আছে সেই ভার্সনে ঢুকে এই সাপোর্ট ইনবক্সের মেসেজ ডিলিট করা যায়, কিন্তু সেইখানে কিন্তু এখন ক্রমে ঢুকাই যাচ্ছে না। সেই লিঙ্কে ambasic.facebook.com-এর যে আগের বাটন মোবাইলের যে ভার্সনটা ছিল সেই ভার্সনে কিন্তু এখন ঢোকা যাচ্ছে না। তো আজকের এই ভিডিও দেখাবো যে সম্পূর্ণ কিভাবে আপনি সাপোর্ট ইনবক্সের মেসেজ ডিলিট করবেন। এখানে 95% নিশ্চয়তার সাথে এই আপনার সাপোর্ট ইনবক্সের মেসেজগুলো কেটে যাবে। তো ভিডিওটা দেখতে থাকেন। তো সমস্যার সমাধানের জন্য আমরা প্রথমেই চলে যাব ফেসবুক অ্যাপসে এবং যে আইডিটাতে সমস্যা সেই আইডিটা এখানে লগ ইন করবো ফেসবুকে। তো আমার এই আইডিটাতে সমস্যা, আইডিটা লগ ইন করা আছে অলরেডি। তো আমি নিচে চলে যাব, নিচে চলে যাওয়ার পর সাপোর্ট সাপোর্ট সাপোর্টে চলে যাব। সাপোর্টে চলে যাওয়ার পর দেখেন আদার্স কমিউনিকেশন, সি এডিশনাল আপডেট। তো এখানে কোম্পানি আপনি যত ভুল করেছেন, ভায়োলেশন ভঙ্গ করেছেন, সব নোটিফিকেশন এই জায়গায় দিবে, সব মেসেজ এই জায়গায় দিবে। তো আমি এখানে ঢুকি, দেখেন যদি আপনার কিছু না থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে এখানে বাসবে নো মেসেজ। তো আমার দেখেন সমস্যা আছে, দিস পোস্ট গোস্ট এগেইনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড অন নোটিফাই অর সেক্সুয়াল অ্যাক্টিভিটি। মানে বলতেছে যে আমার যে পোস্টটা ছিল, আমি যে ছবিটা দিছিলাম, সেই ছবিতে তারা যৌন হয়রানিমূলক কিছু পেয়েছে, সেক্সুয়াল কোনো ভায়োলেশন ভঙ্গ করেছি, এটা তাদের ভায়োলেশনে পড়ে না, সেক্সুয়াল ছবি। তো এই ভায়োলেশন ভঙ্গ করার কারণে আমার এখানে কিন্তু এটা জমে আছে, যার কারণে অনেক রিচ হওয়া সত্ত্বেও আমি মনিটাইজেশনটা পাচ্ছি না। তো আমি এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে নেব, এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে সমস্যার সমাধানের জন্য। স্ক্রিনশটটা নিয়ে নিলাম। এখন স্ক্রিনশট নিয়ে যাওয়ার পর আমরা আবার ব্যাগে চলে আসব, ব্যাগে চলে এবং সেটিংয়ে চলে যাব। সেটিং সেটিং এই সাপোর্টে চলে যাব, আবার হেল্প অ্যান্ড সাপোর্ট নিচে দেখবেন, হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এইখানে আছে রিপোর্ট এ প্রবলেম। এই রিপোর্ট এ প্রবলেমে আবার চাপ দিব। রিপোর্ট এ প্রবলেমে চাপ দেওয়ার পর এখানে কন্টিনিউস টু রিপোর্ট এ প্রবলেম, এখানে চাপ দিব। এখানে চাপ দেওয়ার পর একটু লুট নিবে। তো এখানে এমন আইসা পড়ছে একটা সবুজ আর একটা সাদা, এখানে লেখা আছে ইনক্লুড। তো আমরা ইনক্লুডে চাপ দিয়ে ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার পর যদি আপনার প্রোফাইলের সমস্যা হয় তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন, আর যদি পেজ সমস্যা হয় তাহলে পেজ সিলেক্ট করবেন। তো আমার প্রোফাইলের সমস্যা, তো আমি নিচ দিকে এই যে প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে চলে যাওয়ার পর আপলোড এ ফটো আপলোড এ ফটো আপলোড ফ্রম ফোনস। তো এই জায়গায় একটা ছবি আপলোড করব, যেটা আমি কিছুক্ষণ আগে স্ক্রিনশট দিয়েছিলাম আমার সমস্যার। তো এই যে সমস্যা আমার, এটা স্ক্রিনশটটা দিয়ে দিলাম। স্ক্রিনশট দিয়ে দেওয়ার পর আপনি চলে যাবেন গুগল ট্রান্সলেটে, ক্রমে গুগল ট্রান্সলেটে, মানে আপনার যে সমস্যা আপনি বাংলা ভাষায় বললে এটা কনভার্ট করে নেবেন, এটা সর্বোচ্চ কারোর থেকে কপি করবেন না। তো এই যে দেখেন আমি বাংলাতে ট্রান্সলেট করছি। তো ভুলবশত এক ছোট বাচ্চার খালি গায়ে ছবি ফেসবুকে ছেড়েছিলাম, আপনাদের নিয়ম কানুন আমি বুঝতে পারিনি, পরবর্তীতে ডিলিট করে দিয়েছি, কিন্তু আমার সাপোর্ট ইনবক্স থেকে মেসেজ যাচ্ছে না। তো এইভাবে আপনারাও আপনাদের যে সমস্যাটা সেটা আগে স্ক্রিনশট দিয়ে জেমিনিকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করার পর সমস্যার সমাধানের জন্য বাংলাতে ট্রান্সলেট করে নেবেন, এটা সর্বোচ্চ ভালো হবে। নিজেরটা নিজে করলে সর্বোচ্চ ভালো হয়। আগে জেমিনিতে ওইটা জাস্টিফাই করবেন স্ক্রিনশট দিয়ে সমস্যাটা যে কেন হয়েছে, পরবর্তীতে সেই সাপেক্ষে মেসেজটা লিখবেন। তো আমি এই যে ইংলিশ ভার্সনটা এখানে যে কপি করে নিলাম, কপি করে নিয়ে এই ডেসক্রিপশন যে বক্সে আছে, তো এইটা এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পর বাস এই যে উপরে যে সেন্ড বাটন আছে এই জায়গায় সেন্ড করে দিলাম। এটাই কিন্তু সমস্যা সমাধানের একমাত্র উপায়। তো আপনি যতই ভিডিও ইউটিউবে দেখেন এটাই সর্বোচ্চ মাধ্যম। ওই আগের যে সিস্টেম ambasic.com ফেসবুক যে ওল্ড ভার্সনের ক্রমের ফাংশনে গিয়ে ডিলিট করা যেত, সেটা কিন্তু এখন কোম্পানি নিষিদ্ধ করে দিয়েছে, এটা অ্যাভেলেবেল নাই। তো একমাত্র উপায় হলো এটা। এই এই মেসেজ দেওয়ার পর কিছু দিনের ভিতরেই আপনাকে 3 থেকে 2 দিন অথবা 24 ঘন্টাও হতে পারে, একটু এক সপ্তাহ হতে পারে, এমন সময়ের ভিতরে আপনাকে সমস্যার সমাধান করবে। আর সমস্যার সমাধান না হলে আপনাকে জিমেইল করবে, যে মেইল দিয়ে ফেসবুক খোলা আছে সেই মেইল করবে। আর না হয় ফেসবুক প্রোফাইলের যে রিভিউ আছে, রিভিউ অপশনে যে মেসেজ আছে ক্রিয়েটর সাপোর্ট ইনবক্সে, সেইখানে আপনাকে মেসেজ দিবে।